অর্জুন তো অনাকে বাইকে করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে অনা হুচুটকে রাস্তায় পড়ে যায়, যার কারণে অনার পায়ে চোট লাগে। ঠিক তখনই অর্জুন অনার পায়ে পট্টি লাগিয়ে দেওয়ার পরে অর্জুন অনাকে বাইকে করে নিয়ে সত্যমামার বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অনা অর্জুনকে জড়িয়ে ধরলে এদিকে অর্জুন মনে মনে বলে, এখন তো আমার অনেক ভালো লাগতেছে, কতদিন ধরে তোমাকে ছুঁয়ে দেখি না অনা। এদিকে মা তো আমার অন্য মেয়ের সাথে বিবাহ ঠিক করেছে, আমি তো মাকে মুখের উপরে নাও করে দিতে পারছি না। আমি জানি না আমি অন্য মেয়ের সাথে কিভাবে দিন কাটাবো। হে মা দুর্গা, তুমি আমাকে সাহায্য করো, এমন কিছু করো যাতে অন্য কোনো মেয়ে আমার জীবনে না আসে। সেই সাথে অনাও মনে মনে বলে, কতদিন পর আপনাকে আমি স্পর্শ করলাম, আপনাকে স্পর্শ করার পর থেকে আমার মনে হচ্ছে আপনাকে ছোঁয়ার অধিকার শুধু আমারই আছে, অন্য কারণে। শুধু তাই না, অর্জুন এবং নীলি সহ রাইবারের 3 বৌমা অর্জুনকে দ্বিতীয়বারের মতো বিবাহ করতে নিষেধ করলো। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেখতে থাকুন। ছবি আজ বড় লোক বাড়ি ছোট লোক দাবি নাটকের 145 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন অনা অর্জুনের বাইকের পিছনে বসে অর্জুনকে জড়িয়ে ধরে এবং সে অনা মনে মনে বলে, কতদিন পর আপনাকে স্পর্শ করলাম, আপনাকে স্পর্শ করে মনে হচ্ছে আপনাকে স্পর্শ করার অধিকার শুধু আমারই আছে, অন্য কারণেই। কিন্তু আপনার তো বিবাহ ঠিক হয়েছে, আপনি তো বিবাহ করতেছেন, আমিও নিজেকে সারা জীবন একা রাখবো না। আমি সত্যমামাকে বলবো, উনি যা বলবে আমি তাই করবো, কিন্তু আমি কি কখনো অন্য ছেলের সাথে সংসার করতে পারবো? আমি তো এখনো শুধু ওনাকেই ভালোবাসি। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন সত্যমামা ওনাকে বলে, তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো কেন? আর আমি তো বাড়ির বাইরে বাইকের শব্দ শুনলাম, তোমাকে কেউ কি এখানে রেখে গেল, কিছু বলতেছো না কেন? তখনই ওনা বলে, মামা আমি আপনাকে মিথ্যা বলতে পারবো না, আপনি আমার বিপদের সময় আপনার বাড়িতে আমাকে জায়গা দিয়েছেন, আমাকে নিজের মেয়ের মতো দেখতেছেন। আসলে মামা অর্জুন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। ওনার কথা শুনে সত্যমামা একদম আশ্চর্য হয় এবং সেই সাথে সত্যমামা বলে, কি বললে তুমি? 2 দিন পরে অর্জুনের বিবাহ আর তুমি অর্জুনের বাইকের পিছনে বসে ঘুরে বেড়াচ্ছ? তখনই ওনা বলে, মামা আমি কি করতে পারি, উনি রাস্তাঘাটে সিন্ডিকেট করতেছিল, তাছাড়া উনি বারবার ওনার বাইকে আমাকে উঠতে বলতেছিল, আর ওনার বাইকের সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, ওনার বাইকের সাথে আমার একটি চেন হতে দোষছিল। তখনই সত্যমামা বলে, কি বলতেছো তুমি, একটি চেন হতে দোষছিল? তখনই ওনা বলে, হ্যাঁ মামু আমারই দোষ ছিল, আমি মোবাইলে একটা বড় শূন্য দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিলাম, ঠিক তখনই ওনার বাইকের সাথে আমি ধাক্কা খেয়ে যাই, উনি তো সঠিক সময় ব্রেক ধরেছিল, নয়তো আজ ঠিক সেই মুহূর্তে। সত্যমামা বলে, কেমন বোকা ছেলে ও কি দেখে শুনে বাইক চালাতে পারে না? তখনই ওনা বলে, না না মামু এখানে ওনার কোনো ভুল ছিল না, সত্যি সত্যি আমার ভুল ছিল, আমি ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিলাম। তখনই সত্যমামা বলে, এসব কথা বলে কোনো লাভ হবে না, রাস্তাঘাটে বাইক চালাতে হলে দেখে শুনে চালাতে হবে। মা ওনা আজ যদি তোমার কিছু হয়ে যেত, অর্জুন তো ইচ্ছা করে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি এক্ষুনি দুর্গাকে ফোন দিচ্ছি। তখনই ওনা সত্যমামাকে আটকায় এবং সে বলে, মামা এসবের কোনো প্রয়োজন নেই। তখনই সত্যমামা বলে, প্রয়োজন নেই মানে ও এত বড় ভুল করে বেঁচে যাবে, ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তার শার্টের গলার ধরে আমি তাকে থানায় নিয়ে যেতাম। সত্যমামার একথা শুনে অনা তো একদম আশ্চর্য হয়ে যাবে এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন ড্রাইভারি মেজবৌমা পারল অর্জুনকে বলে, অর্জুন ভাইয়া তুমি আমাকে সত্য করে বলো তো তুমি কি এই বিবাহ করবে? তখনই অর্জুন বলে, ভাবি আর মাত্র 2 দিন পরে আমার বিবাহ, আপনি এখন আমাকে এই কথা জিজ্ঞেস করতেছেন? ঠিক তখনই ড্রাইভারি মেজবৌমা টোকেনের স্ত্রী বলে, অর্জুন হ্যাঁ আমরা আবারও তোমাকে জিজ্ঞেস করতেছি, তাছাড়া আমরা তোমার এই বিবাহতে কেউই থাকতে পারবো না। সেই সাথে অর্জুন আবার নীলি অর্জুনকে বলে, অর্জুন তুই অনেক বড় পাপ করতেছিস। তখনই অর্জুন বলে, দিদি আমার কেন পাপ হবে, অহনাও তো দ্বিতীয়বারের মতো বিবাহ করতেছে। অর্জুনের এই কথা শুনে রাইবারের 3 বৌমা সহ নীলি তো একদম আশ্চর্য হয়ে যায়। সেই সাথে রাইবারের বড় বৌমা অর্জুনকে বলে, আমি মারা যাবো, এরপরও আমি বিশ্বাস করবো না অহনা দ্বিতীয়বারের মতো কাউকে বিবাহ করবে। তখনই অর্জুন বলে, অহনা নিজে আমাকে এই কথা বলেছে। অর্জুনের এই কথা শুনে সকলেতে আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে রাইবারি মেজো বৌমা পারল অর্জুনকে বলে, অহনার সাথে কবে কথা হয়েছে? তখনই অর্জুন বলে, আজ অফিস থেকে আসার সময় অহনার সাথে আমার দেখা হয়েছিল আর ওর সাথে আমার কথা হয়েছে। তখনই রাইবারি মেজো বৌমা টোকেনের স্ত্রী অর্জুনকে বলে, অহনা তোমাকে কি বলেছে, ও কি দ্বিতীয়বারের মতো বিবাহ করবে? তখনই অর্জুন বলে, অহনা আমাকে এটাই বলেছে যে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে ও দ্বিতীয়বারের মতো বিবাহ করবে। তখনই নীলি অর্জুনকে বলে, অর্জুন বিবাহ করতেছো আর বিবাহ করা এক বিষয় নয়। ঠিক তখনই অর্জুন বলে, নীলি আপু সত্য মামা অহনার জন্য একটা ছেলে দেখেছে। অহনা প্রথমত বিবাহ করতে যাচ্ছিল না, কিন্তু অহনা যখনই জানতে পেরেছে আমি দ্বিতীয় বিবাহ করতে চলেছি, এজন্য আমাকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে ও সত্য মামার পছন্দ করা ছেলেকে বিবাহ করার জন্য রাজি হয়ে যাবে। তখনই রাইবারি বড় মামা অর্জুনকে বলে, অর্জুন অহনা কি তোমাকে এই কথা বলেছে? তুমি অহনার নিজের মুখে এই কথা শুনেছো? ঠিক তখনই রাইবারি মেজো বোমা পারুল বলে, নিশ্চয়ই অহনা রাগ করে অর্জুন ভাইকে এসব বলেছে, অহনা তো এখনো অর্জুন ভাইয়ের প্রতি রেগে আছে। তখনই রাইবারি মেজো বোমা টোকেনের স্ত্রী অর্জুনকে বলে, অর্জুন ভাইয়া আপনি তো কখনো অহনাকে বোঝার চেষ্টা করেননি, অহনা রাগ করে আপনাকে একটা কথা বলেছে, আপনি সেটাই বিশ্বাস করে নিয়েছেন, আপনি কত বোকা। এরপরে তো নীলি অর্জুনকে বলে, অর্জুন তুই অনেক বড় ভুল করতেছিস, তুই কি অহনাকে মানিয়ে নিতে পারবি না? তখনই অর্জুন বলে, নীলি দিদি তুমি এসব বলতেছো, অলরেডি অহনার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে ওকে মানিয়ে নিব? আপনারা এসব কি বলতেছে? এদিকে সত্য মামা অহনাকে বলে, মা অহনা তুমি যদি অর্জুনের সাথে আবারও এক হও, তুমি আগে যে ভুলগুলো করেছিলে সেগুলো কি তুমি সংশোধন করবে? তখনই অহনা বলে, হ্যাঁ মামু আমি যে ভুলগুলো করতেছিলাম সেই ভুলগুলো তো আমাকেই সংশোধন করতে হবে। আর এদিকে রাইবারি বড় মামা অর্জুনকে বলে, তুমি দ্বিতীয়বার বিবাহ করো, তারপরে তুমি অহনার গুরুত্ব বুঝতে পারবে, করো তুমি দ্বিতীয়বারের মতো বিবাহ, নিয়ে আসো তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে এই বাড়িতে, কিন্তু তোমার দ্বিতীয় স্ত্রী কখনো অহনার জায়গা নিতে পারবে না, অহনার মতো হতে পারবে না, কেননা অহনার মতো মেয়ে এই দুনিয়ায় আর একজনও নেই। ঠিক তখনই অর্জুন বলে, ভাবি যে মেয়ের ডিভোর্স হওয়ার 2 দিন পরেই দ্বিতীয়বারের মতো বিবাহ করার জন্য রাজি হয়ে যাচ্ছে, সেই মেয়েকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি? ঠিক তখনই রাইবারি বেজো বোমা পারল অর্জুনকে বলে, তুমি দ্বিতীয়বারের মতো বিবাহ করতেছো সেটা ভুল নয়, কিন্তু অহনা তো মেয়ে মানুষ, অহনা দ্বিতীয়বারের
মতো বিবাহ করলে সেটা তো ভুল হবে, তাই না? তখনই অর্জুন বলে ভাবি আমি একজন ছেলে মানুষ। ঠিক তখনই রাইবারি মেজো বৌমা অর্জুনকে বলে এর জন্য তুমি যা ইচ্ছা তাই করবে। ঠিক সে মতে অর্জুন এবার নীলি অর্জুনকে বলে তুমি এসব কি ছেলে মেয়ের কথা বলতেছ? যেটা ভুল সেটা ছেলের জন্য ভুল, মেয়ের জন্য ভুল, আর যেটা ঠিক সেটা ছেলে মেয়ে দুজনের জন্যই ঠিক। ঠিক তখনই অর্জুন বলে এইসব কথা আপনাদেরকে অনাই শিখিয়েছে, এর জন্য আপনারা আমাকে আজ এত কথা শোনাচ্ছেন। সেটা তো অর্জুন তারপর নীলিকে সহ রাইবারের 3 বৌমাকে বলে অনা আপনাদের প্রাণের বন্ধু ছিল, অনা আপনাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু ও আমার জন্য কখনো কিছু করেনি, ও তো কখনো আমাকে নিয়ে ভাবিনি। ঠিক তখনই রাইবারের বড় বৌমা বলে কিন্তু অর্জুন তুমি তো অনাকে পছন্দ করে বিবাহ করেছিলে। তখনই অর্জুন বলে হ্যাঁ ভাবি পছন্দ করে বিবাহ করেছিলাম, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এদিকে সত্য মামা অনাকে বলে যাও আর হয়েছে। আর অর্জুন তো অনেক বোকা, সে তোমাকে মুখের উপরে বলে দিয়েছিল তুমি ওর যোগ্য নও। তখনই অনা বলে মামা আমি তো স্ত্রী হিসেবে কখনো ওনাকে সময় দিতে পারিনি, এর জন্যই হয়তো উনি রাগ করে আমাকে এসব কথা বলেছে। তাছাড়া সত্য মামা আমাদের প্রথম যখন বিবাহ হয়েছিল তখন সবকিছুই ঠিক ছিল, আর উনি তো আমাকে অনেক কথা বলেছিল, কিন্তু আমি ওনার কোনো কথাই শুনিনি। এই কথাটা একদম সত্য। তখনই সত্য মামা বলে মা অনা তোমার কি মনে হয় না তুমি চাইলেই সবকিছু সংশোধন করে অর্জুনের সাথে থাকতে পারতে? তখনই অনা বলে হ্যাঁ মামা নিশ্চয়ই থাকতে পারতাম। ছবি আছে ছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ। এই নাটকের 145 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।